আমি তো মনে করছি লিচু ওজন্য টিপে টিপে দেখতেছি। না, এটা রুবি লঙ্ঘন, মানে রুবি লঙ্ঘন। হ্যাঁ, কাটলিচুরে আর একটা জাত আর কি রুবি লঙ্ঘন। কাটলিচুরি আর একটা জাত রুবি লঙ্ঘন। জি মানে এই মেলায় কি এই প্রথম আসছে? জি, আমি কিন্তু এর আগে এটা দেখি নাই কখনো। এর আগেও ছিল স্যার ছোট, কিন্তু অ্যাভেলেবেল ছিল না। হ্যাঁ, ঠিক আছে, এবছর থেকে এটা ফুললি অ্যাভেলেবেল। এই টপ সহ এই গাছটা কত দাম? এটা পড়বে 10,000 টাকা স্যার। এটা কি এই কাটলিচুর মতো খেতে হয়? হ্যাঁ, কাটলিচুর মতো ছিলে same। ভিতরে নরম হ্যাঁ, লিচুর মতোই। একবারে সেম লিচুর মতোই। এটা কি আবার একটু মাংসটা লিচুর থেকে বেশি না কম হবে? এটা লিচুর থেকে একটু মাংসটা একটু কম, কম, বিচিটা একটু বড়। বিচিটা একটু বড়। তাহলে এটার দাম কিন্তু 10,000। মিষ্টি লিচুর থেকে বেশি। হ্যাঁ, এটা হলো 10,000। হ্যাঁ, আর ওই পাশে বড়টা ওটাও সেম প্রাইস। সেম প্রাইস। হ্যাঁ, যেটা এটা হলো দেশি, হ্যাঁ, এটা হলো ফুড সিজন। এটা Food season। জাত আছে 4টা, মানে সারা বছর হবে। সারা বছরই হবে ফুড সিজন। তা ভাই এরকম একটা আনকমন কি রুবি লঙ্ঘন। জি, রুবি লঙ্ঘন। রুবি লঙ্ঘন চারা যদি কেউ নিতে চান চলে আসুন শৈল্পিক অরণ্য। হ্যাঁ, 78 নম্বর স্টল শৈল্পিক অরণ্য। এটা নামের ভিতরে একটা অন্যরকম গন্ধ আছে, শৈল্পিক আছে, এই জন্য তারা শুরু করেছিল রুবি লঙ্ঘন। জি এবং আমরা তো রুবি লঙ্ঘন থেকে একটু ক্যামেরাটা বামে দিকে নি, দেখুন অনেক বড় বড় মালটা ঝরে আছে। জি, এটা একটা জাম্বুরার সাইজ হবে, এটাকে বলে ভিয়েতনাম মালটা। ভিয়েতনাম মালটা। জি, হলুদ ভিয়েতনাম। হবে? কালার হালকা আসবে, ফুললি হলুদ হবে না। ফুললে হলুদ হবে না? না না সবাই তো ভিয়েতনামের মালটা বলে যে অস্ট্রেলিয়ার থেকে হলুদ। না না, হলুদ হবে না। এটা ফুল হলুদ হবে না, এটা হালকা কালার আসবে, কিন্তু যে সাইজে অনেকটা জাম্বুরার মতো বড় হবে। এই ভিয়েতনামি মালটা টপ সহ চারার দাম কেমন? টপ সহ 1200 টাকা পড়বে। 1200। 1200। এখন আমি যদি আমার এই পাশে একটা চমৎকার সুন্দর বেদানা গাছ দেখতে পাচ্ছি, অনেক ধর আনার, এটা কি আনার? হ্যাঁ, আনার। আনার, বেদানা, ডালিম তিনটের মধ্যে পার্থক্য কি? আনার কি দানা বড়? আনারটা হলো দানা ছোট ছোট এবং নরম দানা, এবং ভিতরে লাল হবে, ছোট থাকতে ভিতরে লাল। আর ডালিম আমাদের যেটা অ্যাভেলেবেল, ওটা হলো ভিতরে সবুজ। আমরা কি এটা রুবি লঙ্ঘনের উল্টা কি? এটা হলো থাই লঙ্ঘন। থাই লঙ্ঘন। জি, এই যে আমরা রুবি লঙ্ঘন দেখে এসেছিলাম, এখন চলে যাচ্ছে থাই লঙ্ঘনে। থাই লঙ্ঘন, এই থাই লঙ্ঘনে কেমন দাম? থাই লঙ্ঘন বড় যেটা, এটা পড়বে 10,000। হ্যাঁ। ছোট এটা, এটা হলো ফুড সিজন, হ্যাঁ। এটা পড়বে 6,000 টাকা। এটা তো অন্যরকম ট্রি দেখতে পাচ্ছি, এই ট্রিটার দাম কত হবে ভাই? এটা হ্যাঁ, এটা পড়বে 1,20,000 টাকা। 1,20,000? ভাই কি করেন, ফল নেই, ঘিউল নেই, কিছু নেই, 1,20,000 টাকা? এটা চাইনিজ থেকে আনা বনসাই, চাইনিজ বটের বনসাই। ফুল নাই, ফল নাই, 1,20,000? জি, আমি তো ধরে নিলাম মনে হয় 15-20,000। আচ্ছা। এই যে এই পাশে আরো একটা আছে সেম ক্যাটাগরি। ওই যে ওই বছর ওইখানে হ্যাঁ, ওটা কত? 1,20,000 না তারও কম? সেম প্রাইস। বেশি? আপনাদের স্টলে সব থেকে দামি গাছ এটা? হ্যাঁ। আপনাদের ধনী মানুষ। আমরা একটু সামনে আগাই। তারপর যেমন এই একটা আছে চেরি ফল, যেটা চেরি। হ্যাঁ আল্লাহ, এটা কেমন অন্যরকম ফল? হ্যাঁ, চেরি ফল। এটা হলো সেলভিয়া চেরি। হ্যাঁ, সিলভিয়া চেরি। এই চেরি গাছটার কেমন দাম? এটা পড়বে 5,000 টাকা স্যার। 5,000 টাকা। হ্যাঁ, একটু উপরে উঠলে যে ঝুলে আছে আম, ওই এই বড় বড়, এটার কি আম বলে? এটা চিয়াংমাই। এর গায়ে কি আপনি সিঁদুর টিঁদুর লাগাইছেন না নাকি? না, কোনো কিছু লাগানো নাই, এটার জাতে এটা হলো থাইল্যান্ডের চিয়াংমাই আম। চিয়াংমাই, চিয়াংমাই আম। এই এই গাছগুলো চারা কেমন দাম? এগুলো ছোট চারা পড়ে 300 টাকা, এবং এখানে যেরকম আছে এটা পড়বে 8,000 টাকা। আর এই পাশে এই যে বেনানা, এই বেনানার দাম কত করে? বেনানা গুলো সেম প্রাইস, ছোট গুলো 300 টাকা, আর বড় যে ধরা আছে হলুদ হয়ে রয়েছে। হ্যাঁ, এটা পাকি নাই তাও হলুদ, কাঁচা অবস্থায় এরকম, ছোট অবস্থায় হলুদ হয়েছে। পাকার কালার আসতেছে, তো এই জন্য একটু হলুদ কালার আসতেছে, কাঁচা থাকতে সবুজই থাকে। আচ্ছা থাকছে। আর এই সপ্তাহে যে ছোট ছোট চারা আছে, অ্যাভোকাডো, পার্সিমন, ডুরিয়ান, রামবুটান। অ্যাভোকাডো চারা কত দাম? অ্যাভোকাডো এগুলো পড়বে 1200 টাকা। ডোরিয়ান? এই যে ডুরিয়ান, এই যে ট্যাং ফল, ওই যে ডুরিয়ান হলো ওই যে ওই পাশে পিছনে। এই যে পার্সিমন আছে, এটা বড়। এই পার্সিমন কত করে পড়বে? পার্সিমন পড়বে এটা 65,000 টাকা। 65,000 টাকা। আমরা এখন দেখতে পাচ্ছি আসলে আনার, কিন্তু ওর পিছনে কিন্তু পার্সিমন। আমরা ভিডিওতে ক্যামেরা দিকে ঘুরাই নিয়ে আসলে আমরা পার্সিমনটা একটু দেখাই।
হ্যাঁ, পার্সিমন আসলে 600 টাকা 800 টাকা কেজি হয় 1 কেজি ফলের দাম। আমি পার্সিমন প্রথম খাই থাইল্যান্ডে গিয়ে, এরপরে এটা ইন্ডিয়াতে কিন্তু যখন যাই পার্সিমন তখন 12 মাসই ফল, এই যে ফল আছে এবং ওই যে দেখেন ফুল আবার আসতেছে আমার ওয়াইফ ছিল, already। সে পার্সিমনটা দেখেই হয় এবং আমরা ওখান থেকে প্রথমে খাই, তারপরে নিয়ে আসি। এরপর দেখি যে ঢাকায় আমাদের বায়তুল মোকাররমের পাশে এই সব ফল পাওয়া যায়। জি এই গাছটা কত? 65,000। জি 65,000 টাকার পার্সিমন 12 মাসি। অতএব এটা কি ছাদও হবে? হ্যাঁ, এগুলো আপনার যে টপটা আছে, এই টবে কি 5 7 10 বছর রাখা যাবে? জি এই টবে রাখতে পারবেন আপনি। এই টবে রাখা 2-3 যাবে বছর পর পর আপনার চারপাশ থেকে খুঁচে মাটিটা উঠে চেঞ্জ করে দিবেন, এর জন্য গাছ ভালো থাকবে। 2-3 বছর পর পর। 2-3 বছর পর পর তখন আচ্ছা কি কি সার দিতে হবে? তখন জৈব সার, এরপর আপনার মেটে সার যেটাকে বলে, এমনি ড্যাপ, ইউরিয়া, পটাশ, টিএসপি, জৈব, হ্যাঁ, ঠিক আছে, এগুলো মিক্সচার করে ওই মাটির সাথে আচ্ছা, আবার তার এই যে একটা আনার গাছ বা বেদানা গাছ না ডালিম গাছ, ঠিক আছে রে, আনার, অস্ট্রেলিয়ান আনার। অস্ট্রেলিয়ান আনার, জি এটা এটা ঘিরে রাখছেন কেন রিং দিয়ে? এই যে না, হয়তো এগুলো ঝুলে পড়ে যায়, তো এগুলো তো বেঁধে রাখতে হয়। মানে এমনি আমরা যখন এটা যদি গাছটা কিনি, এটাকে আমরা যদি এরকম টবে রাখি তো এভাবে ঘিরে রাখতে হবে। হ্যাঁ, যদি মাটিতে ঘিরে রাখা না হয়- রাখলে আপনার এই যে এগুলো আপনার বেঁধে যদি না রাখেন তাহলে ওগুলো ঝুলে নিচে পড়ে যাবে। ও মাশাল্লাহ। আচ্ছা, এটা কিনে নিয়ে যাওয়ার পরে কি আমাদের বাড়িতে নিয়ে গেলে কি এরকম ফলন পাবো আমরা? জি এরকমই ফলন পাবে, সেম। পাবো। যত বয়স বাড়বে তত ফলনও বাড়বে এটা। না, বয়স বাড়লে বড় হবে, ফলন বাড়বে, ঠিক আছে, হ্যাঁ, কিন্তু অনেক সময় দেখা যাচ্ছে যেখান থেকে নিয়ে যাওয়ার পরে গাছের ফল আবার আসে ওই যে না, ফুল 4-5 ফুল বছর যাওয়ার পরে আপনার ওই যে মাটিটা চেঞ্জ করে দিতে হয়, মাটির ভিতরে তো কোনো খাবার থাকে না। মিরাকেল ফল, এটা কি জি। ফল ভাই? এটা হলো ম্যাজিক ফল বলে, মিরাক্কেল ফল বলে। এটা খাওয়ার পরে আপনার মুখের স্বাদটা মিষ্টি হয়ে যায় পুরোটা। হ্যাঁ, আপনি যদি তেঁতুলও খান তারপর সেটাও মিষ্টি লাগবে। তাই এজন্য জি, নাম হচ্ছে মিরাকেল ফল। মিরাক্কেল ফল। মানে কি, মানে এটা খাওয়ার পরে তেঁতুল খেলে তেঁতুল তেঁতুল মিষ্টি লাগে? খান, লেবু খান, যেটাই খান আপনি সবই মিষ্টি লাগবে। এটা দেখার পরে এই যে গাছ ফুঁড়ে ওঠে ফল, কাঁঠাল, আর একটা কি লটকন, জি তাই না? গাছ ফুঁড়ে আসে ফল, তার নাম লটকন। এই লটকন গাছটা কত দাম? এটা পড়বে 10,000 টাকা স্যার। 10,000। কত বছর বয়স হয়েছে এটা? 4 থেকে 4.5 বছরের মতো। 4 থেকে 4.5 বছরে। মাশাল্লাহ, এটা নিয়ে তো ভিতরে তো বড় সুন্দর টব আছে, 10,000 টাকা দাম। জি স্যার। এইটু আমরা যদি আরেকটু ঘুরে দেখি, যে এই যে দেখতে আতার মতো কিন্তু বিট গুলো বেশি, জি এটার কি নাম? স্বরূপা স্যার। শরীফা। হ্যাঁ শরীফা। শরীফা বেগম, তাই না? অনেকের নাম আছে শরীফা, এবং এই সেই শরীফাদের নাম অনুযায়ী নাম হয়েছে শরীফা, কিন্তু এটা আতা গোত্রীয়, বাস আতার মতো না। হ্যাঁ, পাতাটা আতার থেকে একটু সাইজে ছোট, আর এর বিট গুলো ছোট। এই শরীফার দামটা কেমন? শরীফা পড়বে 5,000 টাকা স্যার। 5,000। জি, ছোটগুলা নিলে একটু কম পড়বে। ছোটগুলো নিলে কম পড়বে। জি। আর এই যে ধরেন এই কাঁঠালের চারাগুলো কেমন দাম পড়বে? কাঁঠাল এটা হলো যে পিঙ্ক আছে, 12 মাসি আছে। হ্যাঁ, 12 মাসে কাঁঠাল। জি 12 মাসে কাঁঠাল কেমন দাম পড়বে? এগুলো 1200 টাকা। 1200 টাকা। সব আর এই ফলের এই- আর এই এই যে বেদানা, আনার, ডালিম, এগুলো কত করে? ছোট এগুলা পড়বে 250 টাকা। এটা কত বছর পরে ফল হতে পারে? আগামী বছর। আর এই যে একটা আছে এটা পড়বে 400 টাকা। 400 টাকা। 400 টাকা। এই যেমন ভাই এটা হলো রামবুটান। রামপুতান কত করে পড়বে? রামবুটান 1200 টাকা পড়বে স্যার। আচ্ছা, ওটা কি খেজুর গাছ নাকি ভাই? না, এটা ক্যামেরা ঘুরে দেখেন, ভাই বলে খেজুর গাছ না, সব কাঁটাগুলো আছে খেজুরের মতো, কিন্তু খেজুর গাছ না। তাহলে কি এটা? এটা হলো ফোনিক্স পাম। ফোনিক্স। হ্যাঁ, ফোনিক্স পাম। এটা খেজুরের মতো ছড়া আসবে, হ্যাঁ। ওরকমই ফল আসে, কিন্তু এটা মূলত খেজুর না। খেজুর নেই, ফলটা খাওয়া যাবে না। হ্যাঁ। সৌন্দর্য বর্ধন, এই যে সৌন্দর্য বর্ধন পাখি, তাই না? এটা কি পাখি বানাইছেন, ময়ূর না কি পাখি এটা? জি এই ময়ূরটা কত, ময়ূর পাখি। এটা এই গাছটা কি গাছ বলে ভাই? এটা হলো শেওড়া গাছ, শেওড়া গাছ। চাইনিজ শেওড়া যেটা। চাইনিজ শেওড়া গাছ। দেখুন, একটা ময়ূর পাখি বানিয়ে রেখেছে, একটু বড় হয়েছে, আবার কেটে সাইডে সাইজ করতে হবে। হ্যাঁ এটা একটু বেশ দক্ষতার সাথে এটা করতে হবে। হ্যাঁ, চমৎকার সুন্দর ময়ূর। এই অর্নামেন্টাল ময়ূর কত দাম? এটা পড়বে 25,000 টাকা স্যার। 25,000। জি অবশ্য যারা গাছ পছন্দ করে, এটা মূলত হলো যে এটার বয়স প্রায় 7+ এবং এটা সেই বানতে অনেক
কষ্ট হয়েছে। টাইমের না, দরকার না, এই যে হতো। যেভাবে বানাইছেন এর আল্লাহ, জন্য এই হলো মাথা, এই পিঠ, ওই যে লেজ, লেজ। চমৎকার সুন্দর। এটা ময়ূরও বলতে পারেন, অথবা ওই যে আরো অনেক রকম পাখির শেপ আছে, পিছনের লেপে পাখাটা খোলা আছে, চমৎকার সুন্দর, মাশাআল্লাহ। এই জন্য নাম হয়েছে শৈল্পিক অরণ্য। অরণ্য। জি, এইটা মনে হচ্ছে আতা নাকি এটাও স্বরূপা। শরীফা, এটাও শরীফা, মিলাইতে পারছি না, আতা। হ্যাঁ। তারপর এইগুলো কি কাজী পেয়ারা, হ্যাঁ, থাই পেয়ারা? থাই পেয়ারা। এই থাই পেয়ারা কত করে? থাই পেয়ারা এগুলো 150 টাকা। 150 টাকা করে। জি। ভাই, আপনার পুরো নাম কি? শ্রী প্রতাপচন্দ্র হালদার। প্রতাপ চন্দ্র হালদার। আপনি জি। এই নার্সারির কি আমি এই নার্সারির আপাতত ম্যানেজারের দায়িত্বে আছি। ম্যানেজার? জি, এখন আপনার এখান থেকে চারা কিনলো জি। একজন মানুষ, কেনার পরে তাকে আপনি কি কি সেবা দিবেন? চারা কেনার পরে চারা নিয়ে রোপণ করে, মানে কিভাবে রোপণ করতে হবে, ঠিক আছে, সাথে কি কি দিতে হবে মাটির সাথে, বা কতদিন পর পর টবে লাগালে চেঞ্জ করতে হবে কিনা মাটি, বা বড় পটে পটিং করতে হবে কিনা, কিভাবে কি করা লাগে, সমস্ত ইনফরমেশন আমরা এখান থেকে দিয়ে দিব। দিবেন? জি, ফোন ধরবেন তো? হ্যাঁ। যদি না ধরেন? ফোন এটা আমরা ব্যবসায়িক ক্ষেত্রে সবসময় আমরা ফোন ধরি। তাই? জি। আপনার নাম কি বললেন? প্রতাপচন্দ্র হালদার। প্রতাপ চন্দ্র হালদার। মাশাআল্লাহ, খুব ভালো লাগলো। আমি এই প্রতিবেদনটা এখানে শেষ করবো। শেষ করার আগে একটা ইনফরমেশন দিই। এটা হচ্ছে জাতীয় বৃক্ষ মেলা। এটা চলবে হলো আগামী মাসের 9 তারিখ পর্যন্ত। 9 তারিখ পর্যন্ত। মানে অনেক সময় রয়েছে সামনে। আপনারা যারা ছাদ বাগান করতে চান, কিংবা বাড়িতে বা আপনার যে কোনো জায়গায় অবহেলিত জায়গায় গাছপালা লাগাতে চান, আপনারা চলে আসবেন। এই যে জাতীয় বৃক্ষ মেলা হচ্ছে একদম, এটা বলে আগারগা পুরাতন বাণিজ্য মেলার মাঠ, জি, চীনপত্রী সম্মেলন কেন্দ্রের পাশে। এবং এই শৈল্পিক অরণ্য থেকে চারা নিতে আসবেন 78 নম্বর স্টল। যারা নতুন ভিউয়ার্স হিসেবে দেখছেন তাদেরকে বলবো আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করুন, ভিডিওটা বেশি বেশি শেয়ার করুন। হয়তো আপনার শেয়ারে আপনার বন্ধুরা জানতে পারবে যে কোথায় কি আছে। এই ভিডিওটা কিন্তু অনেক সুন্দর মেসেজ এর ভিতরে আছে। এবং আমার এইখানে এসে দেখেছি যেখানে একটা বনসাই গাছ, এটা 1,20,000 টাকা, তাই না? এখানে একটা গাছ দেখলাম 65,000 টাকা। কি গাছ ছিল ওটা? পার্সিমন পার্সিমন। যেটা। হ্যাঁ, পার্সিমন 12 মাসে 65,000 টাকা। তা আসলে এরকম। আবার এখানে কিন্তু এই যে 100 টাকা 120 টাকা কিন্তু চারা পাওয়া যাচ্ছে। তা মানে 100 থেকে 120 টাকা থেকে আবার লাখ জি, টাকা পর্যন্ত চারা, একটা রুমেরও চারা পাওয়া যাচ্ছে। এই শৈল্পিক অরণ্য। ইনডোর প্ল্যান লেভেল জি, সবকিছু। জি, সব ধরনের চারা এখানে আছে। এবং ও যে উনি দাঁড়িয়ে আছেন, গত বছর মেলাতে এসে ওনার ভিডিও করে গিয়েছিলাম। হ্যাঁ, এবছর আসছি। ভালো। তা এবং এটা হচ্ছে বিরুলিয়াতে অবস্থিত। জি, উত্তরা দিয়াবাড়ি। হ্যাঁ, দিয়াবাড়ি, দিয়াবাড়ি, জি। দিয়াবাড়ি উত্তরাতে অবস্থিত। আমাদের প্রতিবেদন এখানে শেষ করলাম। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, সুন্দর শুভ আপনার আগামী দিন। আসসালামু আলাইকুম। তোমরা দেশের আসল নায়ক, বলবে বিশ্ববাসী।